Audio Jungle. বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় পবিত্রিতে মাল্যদান করে জনপ্রিয় অভিযানক পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী মাননীয় ডাক্তার প্রদীপ রাজা তিনি ডাক্তার বিধানচন্দ্র রায় পবিত্রিতে মাল্যদান করলেন। এরপর ছোট ছোট শিশুরা ডাক্তার বিধানচন্দ্র রায় পবিত্রিতে পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি করছে। এরপর 19 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরমাতা যার উত্তরে আজকে এই মহতি অনুষ্ঠান আমাদের সকলের প্রিয় শিখা সাহা তিনি ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্যদান করছেন। বাংলার যুবকার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় পরিচিত মাল্যদান করছেন অঞ্চলের পৌরমাতা শিখা সাহা। এরপর কর্মীপাল একজন আমাদের সিনিয়র লিডার খাদ্য সামগ্রী এবং কিছু তুলে দেবেন। বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন। শামপুকুর বিধানসভা কেন্দ্রে জনপ্রিয় বিধায়ক ও সুবক্তা তিনি ট্যাক্সি পর্যন্ত চালিয়েছিলেন। আর আমাদের সামনে যিনি বসে আছেন ডাক্তার বিধায়িকা মন্ত্রী শশী পাজা। আমার মনে হয় একটু একটু করে যেমন যেমন বড় হবে আরো জানবে এই মানুষের সম্বন্ধে, যে কতটা বাংলায় যদি থাকি আর বিধান রায় সম্বন্ধে না জানলে সেটা কিন্তু কোথাও না কোথাও একটা খামতি থেকে যাবে। প্রথমত নিশ্চয়ই 19 নম্বর ব্লককে আমি ধন্যবাদ জানাই, এই ওয়ার্ডকে মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী শিখা সাহা প্রতি বছরই আজকের দিনে এই দিনটি পালন করে আমার সকল প্রিয় সাথীদের নিয়ে, এবং আমরাও আসি। ডক্টর বিধানচন্দ্র রায়ের এখানে একটা সুন্দর ছবি রয়েছে, আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তাহলে তিনি কে দেখলে বুঝতে পারতেন যে তার শরীরে কি কষ্ট এবং কি ওষুধ দিলে সেই একজন ব্যক্তি, তার ব্যক্তিত্বকে আমরা নমস্কার জানাই। এরকম একজন ব্যক্তি থাকা উচিত, স্বাস্থ্য ভালো থাকা উচিত, স্বাস্থ্য পরিষেবা সকলেই যারা আমাদের ভবিষ্যৎ তাদের হাতে তুলে দিচ্ছে খাদ্য সামগ্রী এবং দুগ্ধ প্রদান। আর চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির ডক্টর চন্দন সরকার, যিনি সেই করোনার সময় থেকে সরকার বসে আছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। প্রদান করার পর ছোট্ট বক্তব্যের মাধ্যমে একটি কথা বলেছেন, জীবন কিন্তু সংগ্রামের। এই সংগ্রাম, যে সংগ্রাম করে প্রতিনিয়ত আমাকে আপনাকে উঠে আসতে হবে। হ্যাঁ, আজকে 19 নম্বর ওয়ার্ডে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যার্পণ করলাম, শ্রদ্ধা জানালাম। আজকে তার জন্মদিবস এবং মৃত্যু দিবস আমরা পালন করি ডক্টরস ডে, চিকিৎসক দিবস। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। বাচ্চাদের মধ্যে কিছু পুষ্টিকর খাবার সেটা বিতরণ করা হয়েছে, প্রতি বছরই এটা হয়। এবং নিশ্চয়ই আজকে আমাদের বাংলার গৌরব, ভারতবর্ষের গৌরব যে আমরা আজকে এই দিনটি পালন করছি এবং ডক্টর বিধানচন্দ্র রায়কে সম্বন্ধে স্মৃতিচারণা করছি। বাংলার রূপকার তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, স্বনামধন্য চিকিৎসকও ছিলেন, কলকাতা পৌরসংস্থা মেয়রও ছিলেন। তথাপি তার সব জায়গায় বাংলার পরিকাঠামো গঠন থেকে আরম্ভ করে, শহর থেকে আরম্ভ করে সবগুলো তার একটা বিশাল অবদান। ডক্টর বিধানচন্দ্র রায়, আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা তুচ্ছ একজন মানুষ হিসেবে তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই ছোট ছোট কার্যক্রম, কোথাও রক্তদান শিবির হয়েছে, কোথায় আজকে যেমন বাচ্চাদের মধ্যে কিছু খাবার বিতরণ হয়েছে। এইভাবে তিনি যে কথাটা বলতেন যে সমাজের পরিষেবা, সুস্থ থাকুক, স্বাস্থ্যের পরিষেবা দেবে এবং পুষ্টিকর খাবার, এটা যে মূল স্তম্ভ আমাদের প্রজন্মের পরপর প্রজন্মের, এই কথাগুলো কোথাও না কোথাও আমরা অনুসরণ করার চেষ্টা করি। এবং আজকে সুন্দর এই অনুষ্ঠানে
তাই আমরা শ্রীমতী শিক্ষা সাহা যেটা করেছি সেটা আবার তাদের বিধায়কও ডাক্তার, সেই হিসেবে তারা ডক্টরস ডেকে আমাকে ডক্টর বিধায়ককেও তারা হ্যাপি ডক্টরস ডে বলে সম্মান জানিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই। জন্মদিন এবং মৃত্যুদিন কিংবদন্তি ডাক্তার বিধানচন্দ্র রায়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। ওনার সম্বন্ধে বহু কথা বলার আছে, তা সেই কথা আজকে বিধান রায় আমি মনে করি পশ্চিমবঙ্গের রূপকার। যেই দিকে আপনি তাকাবেন বিধান রায়ের চিন্তা প্রতিফলিত হয়েছে। সে চিত্তরঞ্জন, লোকোমোটিভ, দুর্গাপুর, কল্যাণী, এইভাবে একটার পর একটা জিনিস যিনি এইভাবেই তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তিনি যেমনি একাধারে চিকিৎসক, তেমনি প্রশাসক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কলকাতা শহরের মেয়রও ছিলেন। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন, এই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। দীর্ঘদিন ধরে আমরা এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছি, যেখানে আমরা বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা রাখি, আমরা বিধান রায়ের ছবি রেখে তাকে শ্রদ্ধা জানাই, তার সাথে আমরা ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু খাদ্য সামগ্রী, দুধ, এগুলোর ব্যবস্থা করি আমরা। মন্ত্রী তিনিও একজন ডাক্তার, তো তিনি যেটা বলে গেলেন সত্যিই তো বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলো আজকে যদি সুস্বাস্থ্য, তাদের জন্য আমরা কামনা করব যে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে উঠবে তারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে। তো সেই জন্যই আমরা এই দিনটাকে আমরা বাচ্চাদের ওপর একটু জোর দিই, বাচ্চাদের জন্যই অনুষ্ঠানটা করে থাকি আমরা এই দিনটাতে। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। বড় হয়ে ডাক্তার হতে চাই। রাজাগণ মহাশয়, হাতে তুলি দেওয়ার পর